ব্রাজিল মানেই ফুটবলের উন্মাদনা, সাম্বার ছন্দ এবং রঙিন কার্নিভাল। কিন্তু সেই পরিচিতির বাইরে দেশটির ভেতরে চলছে নীরব এক পরিবর্তন। যে দেশে একসময় ইসলাম ছিল মূলত অভিবাসীদের ধর্ম, সে দেশেই এখন অনেক স্থানীয় মানুষও আগ্রহী হচ্ছেন ইসলামের প্রতি। মসজিদ, ইসলামিক কেন্দ্র আর মুসলিম সংস্কৃতির বিস্তার বদলে দিচ্ছে ব্রাজিলের সামাজিক মানচিত্র। ফুটবল, সাম্বা আর কার্নিভালের দেশ ব্রাজিলের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পেলের কিংবদন্তি, রোনালদোর গোল আর নেইমারের জাদুকরী ফুটবল। বিশ্বকাপ এলেই এই দেশের উন্মাদনা ছড়িয়ে পড়ে বিশ্বের আনাচে কানাচে। বাংলাদেশেও কোটি মানুষের ভালোবাসার একটি বড় অংশ জুড়ে রয়েছে ব্রাজিলের হলুদ সবুজ জার্সি। তবে ফুটবলের বাইরেও সাম্প্রতিক বছরগুলোতে ভিন্ন এক কারণে আলোচনায় এসেছে ব্রাজিল, আর সেটি হল দেশটির সামাজিক এবং ধর্মীয় পরিবর্তন। খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ ল্যাটিন আমেরিকার এই দেশে ধীরে ধীরে বাড়ছে মুসলিম জনগোষ্ঠীর উপস্থিতি। শুধু সংখ্যা নয়, বাড়ছে তাদের ধর্মীয় কার্যক্রম, সাংস্কৃতিক প্রভাব এবং সামাজিক অংশগ্রহণ। বিশ্লেষকদের মতে ব্রাজিলে মুসলিমদের এই বিস্তারের পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিন থেকে আসা অভিবাসীরা দেশটির মুসলিম সম্প্রদায়কে শক্তিশালী করেছে। এছাড়া আফ্রিকা এবং অন্যান্য অঞ্চল থেকেও বহু মুসলিম ব্রাজিলে বসতি করেছেন। তবে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হল স্থানীয় ব্রাজিলিয়ানদের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ বৃদ্ধি। সামাজিক যোগাযোগ মাধ্যম, ইসলামিক শিক্ষা কেন্দ্র এবং মুসলিম কমিউনিটির নানা কার্যক্রমের কারণে অনেকেই ইসলাম সম্পর্কে জানতে পারছেন। এর ফলে অনেক স্থানীয় নাগরিক ইসলাম গ্রহণ করেছেন বলেও বিভিন্ন ইসলামিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ব্রাজিলের মুসলিম জনগোষ্ঠীর সঠিক সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। সরকারি হিসেবের তুলনায় বেসরকারি বিভিন্ন সংগঠনের পরিসংখ্যান অনেক বেশি। অনেক গবেষক মনে করেন দেশটিতে মুসলিমদের উপস্থিতি কয়েক লাখ থেকে আরও বেশি হতে পারে। মুসলিমদের ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে দেশটির বড় শহরগুলো। সাও পাওলো, রিও ডি জেনেইরো, ব্রাসিলিয়া, কুরিতিবা এবং ফোজ দা ইগুয়াসুর মতো শহরে রয়েছে মসজিদ, ইসলামিক স্কুল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং হালাল ব্যবসা প্রতিষ্ঠান। ব্রাজিলের মসজিদগুলো শুধু নামাজের স্থান নয়, বরং মুসলিম সংস্কৃতি, কমিউনিটির মিলন কেন্দ্র হিসেবেও কাজ করছে। বিভিন্ন ইসলামিক কেন্দ্র সেখানে ধর্মীয় শিক্ষা, সামাজিক কার্যক্রম এবং সাংস্কৃতিক আয়োজন পরিচালনা করছে। অর্থনৈতিক ক্ষেত্রেও মুসলিম জনগোষ্ঠীর প্রভাব দেখা যাচ্ছে। ব্রাজিল বিশ্বের অন্যতম বড় হালাল মাংস রপ্তানিকারক দেশ। দেশটির হালাল খাদ্য শিল্প মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশে বড় বাজার তৈরি করেছে। এতে বোঝা যায় মুসলিম সংস্কৃতি শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়, অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্রাজিল আন্তর্জাতিক রাজনীতিতেও বিভিন্ন সময় ফিলিস্তিন ইস্যুতে অবস্থান নিয়ে আলোচনা এসেছে। মানবাধিকার এবং আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রশ্নে দেশটির অবস্থান নিয়েও বিভিন্ন মহলে আলোচনা হয়। তবে ফুটবল, সাম্বা আর কার্নিভালের দেশ ব্রাজিলে ইসলাম এখন আর শুধু অভিবাসীদের ধর্ম হিসেবে সীমাবদ্ধ নেই, বরং এটি দেশটির বহু সংস্কৃতির পরিচয়ের একটি অংশ হয়ে উঠেছে। সব মিলিয়ে আগামী বছরগুলোতে ব্রাজিলে মুসলিম জনগোষ্ঠীর সামাজিক উপস্থিতি আরও বাড়তে পারে। একটি বহুজাতিক এবং বহু সংস্কৃতির দেশ হিসেবে ব্রাজিলের এই পরিবর্তন হয়তো ভবিষ্যতে দেশটির পরিচয়ে নতুন একটি অধ্যায় তৈরি করতে পারবে।